আসসালামু আলাইকুম। টেক দুনিয়ায় তো রোজই কিছু না কিছু ঘটছে, তাই না? কিন্তু মাঝে মাঝে এমন কিছু আসে যা আমাদের একটু থামিয়ে দেয়, মানে সত্যি ভাবায়। একদম। প্রতিদিন এত নতুন জিনিস আসছে। ঠিক। তো আজ আমরা সেরকমই একটা নতুন অ্যাপ বা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। নামটা একটু অন্যরকম, হুকসে। শুনেছেন নাকি এর কথা? হুম। হ্যাঁ, হাউসে। বেশ ইন্টারেস্টিং কনসেপ্ট কিন্তু। ইন্টারেস্টিং তো বটেই। আর এর পেছনের লোকগুলো বেশ ওদার। গুগলের কিছু প্রাক্তন ইঞ্জিনিয়ার, ডিজাইনার, ওনারা আগে নোটবুক এলএম প্রজেক্টেও কাজ করেছেন। হ্যাঁ, ওই টিমটার কাজ বেশ ভালো। নোটবুক এলএমের আইডিয়াটাও বেশ শক্তিশালী ছিল। তো এই হুকসে আসলে কি জিনিস? ওরা বলছে এটা নাকি একটা ব্যক্তিগত অডিও সঙ্গী, মানে পার্সোনাল অডিও কোম্পানিয়ান আর কি। এর কাজটা হলো আমাদের ইমেইল, ক্যালেন্ডার ইভেন্ট, আবার পছন্দের খবর, এই সব কিছু এক করে প্রতিদিন একটা পার্সোনালাইজড অডিও ব্রিফিং দেওয়া। ব্যাপারটা কি বলুন তো? এটা কি শুধুই আর একটা নিউজ অ্যাপ? না না, ঠিক নিউজ অ্যাপ বলা যাবে না, মানে তার চেয়ে একটু বেশি কিছু। এখানেই আসলে মজাটা। ও আচ্ছা, খুলে বলুন তো একটু। দেখুন, নোটবুক এলএমের মতো টেক্সট থেকে অডিও সারাংশ তো আছেই, কিন্তু হুকসে যেটা করছে সেটা হলো আপনার ব্যক্তিগত ডেটা, মানে ধরুন ইমেল বা ক্যালেন্ডারের তথ্য, সেগুলোকে যুক্ত করছে। ইমেল আর ক্যালেন্ডার থেকেও? হ্যাঁ, ভাবুন আপনার সকালের ব্রিফিং শুধু আজকের টপ নিউজ থাকল না, সাথে আপনার জরুরি ইমেলের একটা সামারি বা ধরুন আজকের প্রথম মিটিংয়ের রিমাইন্ডারও থাকলো অডিও ফরম্যাটে। তার মানে এটা অনেকটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো হয়ে যাচ্ছে, যে সকালে উঠেই সব দরকারি কথাগুলো গুছিয়ে বলে দিচ্ছে। অনেকটা সেরকমে। এটা শুধু ইনফরমেশন দিচ্ছে না, আপনার দিনের জন্য কোনটা প্রাসঙ্গিক সেই তথ্যগুলোকে এক জায়গার এনে, মানে সিনথেসাইজ করে দিচ্ছে। বাহ! এটা তো দারুণ কাজের মনে হচ্ছে। সময় বাঁচবে, আবার জরুরি জিনিসগুলো মিস হবে না। ঠিক ধরেছেন। অন্যান্য পার্সোনালাইজড ফিড কি করে, আপনার আগ্রহ অনুযায়ী খবর দেখায়, কিন্তু হুকসে আপনার কাজের জীবন, ব্যক্তিগত শিডিউল, এগুলোর সাথে বাইরের খবরকে মিলিয়ে দিচ্ছে। এই মিশ্রণটাই কিন্তু আসল ব্যাপার। আচ্ছা, আর শুনলাম নাকি এটা ইন্টারঅ্যাক্টিভও? মানে ব্রিফিং শোনার সময় প্রশ্ন করা যায়? হ্যাঁ, এটাই তো আরেকটা বড় আকর্ষণ। ধরুন আপনি একটা ব্রিফিং শুনছেন, কোনো একটা টপিকে আপনার আরও জানতে ইচ্ছে হলো। হ্যাঁ। আপনি শুধু প্রশ্ন করবেন। ওরা বলছে অডিও হোস্ট নাকি সঙ্গে সঙ্গে বিষয়বস্তু বদলে আপনার প্রশ্নের দিকে চলে যাবে বা আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দেবে। বলেন কি? এটা কিভাবে সম্ভব? এটা কি আগে থেকে রেকর্ড করা নয়? না, এখানেই তো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কেরামতি। এই যে অ্যাডাপ্টেবিলিটি, মানে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটাই একে সাধারণ অডিও প্লেয়ার বা পডকাস্ট থেকে আলাদা করে দিচ্ছে। তার মানে আমরা শুধু প্যাসিভ লিসেনার থাকছি না, আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারছি। একদম। তথ্যের সাথে সরাসরি কথা বলার সুযোগ। আপনি একটা খবর শুনছেন, মনে প্রশ্ন জাগল, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, উত্তরও পেলেন। ভাবুন একবার। হ্যাঁ, এই আইডিয়াটা আসলেই বেশ পাওয়ারফুল। তথ্যের সাথে একটা কথোপকথন। কিন্তু মানে এআই কি সবসময় আমাদের প্রশ্ন ঠিকঠাক বুঝতে পারবে? ভুল বোঝাবুঝির জায়গা নেই? অবশ্যই আছে। দেখুন, যে কোনো নতুন টেকনোলজির এটা একটা চ্যালেঞ্জ। এআই মানুষের কথা সূক্ষ্মতা কতটা ধরতে পারবে সেটার উপর অনেক কিছু নির্ভর করে। তবে প্রযুক্তি তো উন্নত হচ্ছে, তাই না? কিন্তু মূল আইডিয়াটা, মানে তথ্য গ্রহণে আমাদের এই সক্রিয় ভূমিকা, এটা কিন্তু একটা বড় শিফট। হুম, বুঝলাম। আচ্ছা, এবার কাজের কথায় আসি। এই হুকস ব্যবহার করব কিভাবে? এটা কি সবার জন্য অ্যাভেলেবল? না, এখনও সবার জন্য নয়। বর্তমানে এটা একটা আইওএস অ্যাপ, আর এটা এখন ইনভাইট অনলি সিস্টেমে চলছে, মানে আমন্ত্রণ পেলেই ব্যবহার করা যাবে। ও, তাহলে তো মুশকিল। তবে একটা উপায় আছে। হুকসে তাদের যে অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট আছে, মানে টুইটার, সেখানে ওরা মাঝে মাঝে পাসকোড শেয়ার করে। যারা খুব আগ্রহী তারা ওখানে একটু নজর রাখতে পারেন। আচ্ছা, এক্সে ফলো করতে হবে তাহলে। বেশ, তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, হুকস চেষ্টা করছে আমাদের ইনফরমেশন পাওয়ার ধরনটাকে আরও সহজ, আরও পার্সোনাল আর ইন্টারঅ্যাক্টিভ করার, এবং পুরোটাই অডিওর মাধ্যমে। হ্যাঁ, মোদ্দা কথা এটাই। এটা কি আমাদের ডিজিটাল লাইফে ইনফরমেশনের সাথে ডিল করার একটা নতুন মডেল হতে পারে? কি মনে হয়? হতেই পারে, সম্ভাবনা তো আছেই। তবে এখানে একটা কিন্তু খুব বড় প্রশ্ন উঠে আসছে, যেটা নিয়ে আমাদের সত্যিই ভাবা দরকার। কি প্রশ্ন?
এই যে হুকসে আমাদের ব্যক্তিগত ইমেল, ক্যালেন্ডার এই ধরনের সেন্সিটিভ ডেটা অ্যাক্সেস করছে। হ্যাঁ, এই সুবিধার জন্য আমরা আমাদের তথ্যের গোপনীয়তা, প্রাইভেসি কতটা ছাড়তে রাজি? এই ব্যালেন্সটা কোথায় দাঁড়াবে? এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রাইভেসি বনাম কনভিনিয়েন্স সত্যি ভাবনার বিষয়। মানে সুবিধা তো পাচ্ছি, কিন্তু তার বিনিময়ে আমরা কি দিচ্ছি বা ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে?